আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, কেমন আছেন? গত কয়েকদিন যাবৎ খুব অসুস্থতার মধ্যেই ছিলাম। আল্লাহ পাকের অশেষ রহমতে বর্তমানে খুব ভালো আছি। অনেকটাই ভালো আছি। সুস্থতা আসলেই সবচেয়ে বড় একটা নিয়ামত। বিশেষ করে আমি বলব যে সুস্থতা এমন একটা বিষয় যে সুস্থ থাকলেই সব কাজ করা সম্ভব। তা না হলে আর সম্ভব না। কাজেই সুস্থতাই সকল সুখের মূল। ধন সম্পদ কিছু না, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু না। মূল কথা হলো আল্লাহ পাক যদি সুস্থ রাখে, মহান আল্লাহ তাআলা যদি দয়া করে সুস্থ রাখে, তবেই সে সুখী। তাছাড়া কেউ সুখী না। আজব এক গ্রহে বাস করি। যেমন পৃথিবী একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, বুধ একটা গ্রহ, সেরকম আজব একটা গ্রহে বাস করি যেখানে শুধু মানুষ টাকার উপরেই বিবেচনা করে, টাকার উপরেই বিচার করে। ভালোবাসা মানুষ টাকার উপরেই কেনা বেচা করে। সে আজব একটা গ্রহে থাকার পরেও মানে ভালো আছি। আমি অসুস্থ হওয়ার পরে অনেকেই আমাকে ফোন করছে, অনেকেই জানতে চাইছে। আমি তাদের সপরিবারকে সালাম জানাই। আল্লাহ পাক তাদের সপরিবারকে, তাদের সকলের পরিবারকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে, ভালো রাখে। এই অবস্থায় বেঁচে আছি আর কি। যে যেখানে যে গ্রহে ভালোবাসার কোনো মূল্য নেই, কারণ ভালোবাসার মূল্য তো সকলেই বোঝে না। এই জন্যই বললাম আর কি যে ভালোবাসার মূল্য হয় না। এই গ্রহে শুধু টাকার প্রয়োজন মানুষের। টাকা ছাড়া এই গ্রহে কোনো কিছুর যেন দাম নাই। আমি সেটা মনে করি না। আমি মনে করি যে মহান আল্লাহ তাআলার রহমতই সবচেয়ে বড় কিছু। মহান আল্লাহ তাআলার রহমত পাওয়া এটাই বড় কিছু। আমি সবার পাশেই থাকবো। আমার পাশে কেউ থাক বা না থাক, আমি সকলের পাশেই থাকবো। কারণ আমি জানতে পারছি যে আমার চলমান যতটুকু বয়স চলতেছে, আমি পৃথিবীর জন্য কিছু করতে পারি নাই। যার জন্য আমার এই পরিস্থিতি। কারণ পৃথিবী আমার জন্য অনেক কিছুই করছে। আল্লাহ পাকের রহমতে এই পৃথিবী আমার জন্য অনেক কিছুই করছে। আমাকে বাঁচিয়ে রাখছে আলো বাতাস দিয়ে, খাবার দিয়ে, সবকিছু দিয়ে। আমি পৃথিবীর জন্য কিছুই করতে পারিনি। তাই মনের আবেগ থেকেই বলবো যে সবচেয়ে ভালো বন্ধু পৃথিবীতে, সবচেয়ে ভালো বন্ধু কেউ নাই। ভালো বন্ধু কেউ নাই। ভালো বন্ধু থাকার মধ্যে যদি কর্ম ভালো হয়, যেমন মানুষ মারা গেলে লাশটা যখন কবরে নামায় তখন বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে আমার মনে হয় যে এর থেকে পরম বন্ধু আর কেউ নাই। কারণ যাকে হাওলা করে অন্ধকার কবরে শায়িত করা হয়, যার উসিলা করে অন্ধকার কবরে শায়িত করা হয়, তার থেকে ভালো বন্ধু তো আর পৃথিবীতে আর কেউ নেই। এই জন্যই আমি অনেকবার দেখেছি যে অনেক কবরে লাশ নামানোর সময় লাশ নামাইছি, তখন দেখছি
যে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো কাজেই এটাই সবচেয়ে পরম বন্ধু। এর থেকে ভালো বন্ধু আর কেউ নাই, আর কেউ সহযোগিতা করবেও না, আর ইচ্ছা থাকলেও কেউ করতে পারবে না। কারণ সহযোগিতা করার মতো মানুষ আল্লাহ পাক একজনই পাঠাইছে, সে হলো আমার আখেরি পয়গম্বর, আখেরি নবী, নূর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ছাড়া আর কোনো উপায় নেই, সেই পরম বন্ধু। আরেকটা বন্ধু আছে, সে সবার বাড়িই চিনে, তার যখন সময় হবে সে তখনই চলে আসবে। সে রাত হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, দিন হোক, তুফান হোক, সাগর হোক, সমুদ্র হোক, বিমান পথে হোক, রকেট পথে হোক, যেখানেই হোক, সময় হলে সে যাবে। তার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আসবেই দেখা করতে, কিন্তু বেঁচে থাকতে কেউ আসে না। মানুষ তো সবাই টাকার গোলামি করে, যার জন্য কেউ আসে না। তাতেও মন খারাপ না আমার, কে আসলো না, তাতেও মন খারাপ না। কারণ এত কিছুর পরেও তো আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে, সুস্থ করতেছে। আস্তে আস্তে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি। কেউ নাই এই নশ্বর পৃথিবীতে, কেউ নাই। তো মহান মালিক কিন্তু আমাকে ছাড়ে নাই। তিনি আমাকে অসুস্থ করেছিলেন, তিনি আমাকে সুস্থতা দান করতেছেন। কাজেই মহান মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করতেছে। তা আমার পাশে কেউ থাক বা না থাক, মহান মালিক যে আমার পাশে আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ একটা লোকও আমার কাছে আসে নাই, একটা লোকও না, কিন্তু মহান আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আমার সাথে ছিল। তা না হলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হইতে পারতাম না। যার জন্য বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কে আমার সাথে আসলো, কে আসলো না, কে থাকলো, কে থাকলো না, কে মন খারাপ করলো, কে করলো না, এটা নিয়ে ভাবার সময় নেই। মহান আল্লাহর হুকুম নিয়েই চলবো, রাসূলের দেওয়া পথেই চলবো। তা আমি বুঝতে পারছি যে আমি রাসূলের দেওয়া পথেই চলার চেষ্টা করতেছি আর কি। তা না হলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হইতে পারতাম না। যাই হোক, আপনারা যারা আমাকে ফোন দিয়েছেন, কথা বলেছেন দূর দূরান্ত থেকে, আমি তাদের সপরিবারকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনাদের সপরিবারকে যেন আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে। আসলে বেশি কথা বলতে পারতেছি না, শরীরটা সেরকম আসলে ভালো না, তবে সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। তো শুকরিয়া ওই রবের, যে মালিক আমাকে সুস্থতা দান করেছেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।